প্রতিদিন অনেক দাম্পত্যই আসে আমাদের কাজী অফিসে। কেউ আসে বিয়ের খুশির খবর নিয়ে, আবার কেউ আসে সম্পর্ক ভাঙনের খবর নিয়ে। একদিন বিকেলে এক দাম্পত্য আমাদের কাজী অফিসে এলো। মেয়েটার চোখে কান্না, ছেলেটার মুখে অভিমান। তারা ডিভোর্সের উদ্দেশ্যে এসেছে, আমাকে এসে বলল। আমি চেয়ারে বসেছিলাম ঠিক এমনভাবেই। এরপরে তাদেরকে আমি নানানভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। এরপর তালাকের কার্যক্রম শুরু করলাম এবং সব আনুষ্ঠানিকতা শেষ করলাম। কিন্তু সেই মুহূর্তে যখন স্বামী তালাকনামায় সই করলো, আমি স্পষ্ট দেখতে পেলাম মেয়েটার বুকটা যেন ভেঙে গেল। মুখে কিছু বলল না, শুধু চোখ বেয়ে পানি ঝরছিল। এরপর তালাকের কার্যক্রম শেষ হলো এবং তালাকটি চূড়ান্ত হলো। আমি মেয়েটার প্রতিবেশী হওয়ায় ডিভোর্সের পর মেয়েটির জীবনটা আমি কাছ থেকে দেখেছি। তালাকের পর বাবা মায়ের ঘরে মেয়েটা ঠিকই ফিরে গিয়েছে, কিন্তু আগের মতো আর কেউ তাকে দেখে না। সমাজে সে এখন একটা তালাকপ্রাপ্তা নারী। আত্মীয় স্বজনের তির্যক কথা, বন্ধু বান্ধবের দূরত্ব আর ভেতরে ভেতরে একাকিত্ব, সব মিলিয়ে তার জীবনটা হয়ে গেছে অন্ধকার। কখনো কখনো আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমি ভেবেছিলাম ডিভোর্স মানে স্বাধীনতা, কিন্তু এটা আসলে শিকল। এখন মনে হয় বিয়ের সময় যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো সব পুরো ছাই হয়ে গিয়েছে। হুজুর, কোনোভাবেই কি ওর সাথে আর আমি এক হতে পারবো না? আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন হুজুর? সত্যি কথা বলতে, আমি অনেকবার সেই ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যোগাযোগ করেছি। কিন্তু তিনি আমাকে পরিষ্কারভাবে বলেছেন, তিনি বিয়ে করে ফেলেছেন। আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। এভাবেই একটি ডিভোর্সের কার্যক্রম এবং সবকিছু শেষ হয়েছিল। আমার প্রিয় বোনেরা, আমি কাউকে বলছি না অন্যায় সহ্য করতে। কিন্তু মনে রাখবেন, ছোটখাটো ঝগড়া, রাগ, অভিমান এসবের কারণে যদি হুট করে ডিভোর্স করেন, তার কষ্ট কিন্তু আপনাকেই বইতে হবে। সংসার ভাঙা খুব সহজ, কিন্তু ভাঙা হৃদয় জোড়া লাগানো আর সম্ভব হয় না। তাই আমি বলবো, ডিভোর্স আপনার শেষ চেষ্টা হোক, প্রথম চেষ্টা না। আগে বসে কথা বলুন, পরিবারকে জানান, সময় দিন, হয়তো তাতেই সমাধান হয়ে যাবে। সংসার মানে শুধু দুইজনের সম্পর্ক না, এটা স্বপ্ন, এটা ভবিষ্যৎ। একটু ধৈর্য, একটু ক্ষমা হয়তো আপনার জীবনকে সারা জীবনের কান্না থেকে বাঁচাতে পারে। তাই এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে পারস্পরিকভাবে চিন্তা করুন, ভাবুন, এরপরে নিন। আমি প্রত্যেকটা দাম্পত্যের সম্পর্কই যেন জান্নাতে গিয়ে শেষ হয়, এটাই কামনা করি। ধন্যবাদ।